অনিল বিশ্বাসের কন্যা অজন্তা বিশ্বাস কি যাদবপুরের তৃণমূল প্রার্থী? জল্পনা তেমনই। কয়েক বছর আগে মমতাকে নিয়ে জাগো বাংলার অনিল বিশ্বাসের কন্যা অধ্যাপিকা অজন্তা বিশ্বাসের একটি লেখা নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। তারপর থেকেই অজন্তার সঙ্গে বাম শিবিরের দূরত্ব বেড়েছে, আর সেই সুযোগটাই নিতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শোনা যাচ্ছে বাম অধ্যুষিত যাদবপুর নাকি তৃণমূলের তরুপের তাস হতে চলেছেন অনিল তনয়া। সূত্রের দাবি, অজন্তা বিশ্বাসের সঙ্গে সরাসরি যোগাযোগ রয়েছে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের। গত বছর এই কেন্দ্র থেকে তৃণমূলের টিকিটে জয়ী হয়েছিলেন অভিনেত্রী মিমি চক্রবর্তী, কিন্তু এবার তিনি প্রকাশ্যে রাজনীতি ছাড়ার কথা ঘোষণা করেছেন। সাংসদ পদে ইস্তফা দিতে বিধানসভায় গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখাও করেন তিনি। এবার যদি তৃণমূলের তরফে তালিকা চূড়ান্ত করা হয়নি, কিন্তু এরই মধ্যে শোনা যাচ্ছে অজন্তার নাম। অধ্যাপিকা অজন্তা বিশ্বাস কয়েক বছর আগে বিতর্কের মুখে পড়েন। 2021 সালে তৃণমূলের মুখপত্রে নারী আন্দোলন ও মমতা বন্দ্যোপাধ্যায় শীর্ষক একটি কলাম লিখেছিলেন তিনি। অনিল বিশ্বাসের কন্যার মমতা বন্দনা ভালো চোখে দেখেননি বাম সমর্থকরা। যদিও ইতিহাস ও নারী আন্দোলনের প্রেক্ষিতে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে অজন্তার প্রবন্ধ প্রশংসিত হয়েছিল বিভিন্ন মহলে। বহুদিন পর লোকসভা নির্বাচনের প্রেক্ষিতে জল্পনা ছড়াচ্ছে। যাদবপুর কেন্দ্রে এখনো বহু বাম সমর্থক আছে বলে মনে করে রাজনৈতিক মহল। এর আগেও কলকাতা পুরসভা নির্বাচনে ক্ষিতি গোস্বামীর কন্যাকে প্রার্থী করেছিলেন তৃণমূল। এক্ষেত্রে বামেদের কিংবদন্তি নেতা অনিল বিশ্বাসের মেয়েকে প্রার্থী করলেন কি বামেদের কিছু ভোট তৃণমূলে আসতে পারে? অন্তত যে বাম সমর্থকের ভোট বিজেপি ঝুলিয়ে যায় বলে মনে করা হয়, সেটা তৃণমূলের দিকে আসতে পারে, এমনটাই আশা ঘাসফুল শিবিরের একাংশের। উল্লেখ্য, 2022 সালে সিপিএম এর সঙ্গে অজন্তার সম্পর্কের আনুষ্ঠানিকভাবে ছিন্ন হয়েছে। সিপিএম এর প্রাথমিক সদস্য পদ পুনর্নবীকরণ করাননি তিনি।